বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের 2025 সালের বই অনুসারে তোমাদের অষ্টম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায়ের অনুশীলনী 4.2 তোমাদের বোর্ড বইয়ের 59 পৃষ্ঠাতে যে কাজের অঙ্কগুলো রয়েছে সেই কাজের অঙ্কগুলোরে আজকে আমি খুব সহজ নিয়মে ইনশাআল্লাহ সহজ পদ্ধতিতে সমাধান করে দিচ্ছি। এরপরও যদি তোমাদের কারো কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে, প্রবলেম হয়ে থাকে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আচ্ছা, তোমরা লক্ষ্য করো এখানে যে 59 পৃষ্ঠাতে কাজের 3টি অঙ্ক রয়েছে। 1 নম্বর অঙ্কে কি বলা আছে? সরল করো। 2 নম্বর অঙ্কে কি দেওয়া আছে? যে মান নির্ণয় করো। এবং 3 নম্বর অঙ্কে কি বলছে? দেখাতে বলছে। তাহলে প্রথম আমি 1 নম্বর অঙ্কের সমাধান করব। কি দেওয়া আছে? যে সরল করো 7x - 6 হোল কিউব মাইনাস কত 5x - 6 হোল কিউব মাইনাস 6x × 7x - 6 × 5x মাইনাস কত 6। তোমরা যদি অনুশীলনী 4.2 এর যে 2 নম্বর অঙ্কগুলো আছে, যে ওগুলো যদি মনোযোগ সহকারে করে থাকো, ও অঙ্কগুলো কী ছিল? সরল করো। এখানে সেই আঙ্গিকে মানে একই প্রায় সেম অ্যাজ অঙ্ক, যে সরল করো। ওই অঙ্ক আর ওই অঙ্ক প্রায় কি সেম অ্যাজ অঙ্ক। তোমরা লক্ষ্য করো প্রথম কি করব, আমরা 1 নং অঙ্কের সমাধান করব। কি দেওয়া আছে? লক্ষ্য করো এখানে যে 7x মাইনাস কত 6 হোল কিউব মাইনাস কত 5x মাইনাস কত 6 হোল কিউব মাইনাস কত 6x ইন্টু কত 7x মাইনাস কত 6 ইন্টু কত 5x মাইনাস কত 6। এখন তোমরা লক্ষ্য করো এখানে যে 7x মাইনাস কত 6 হোল কিউব মাইনাস 5x মাইনাস কত 6 হোল কিউব। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি আছে? 6x আছে। এটা কিন্তু বাড়তি জিনিস আছে, এটাকে আমরা ভাঙাবো। কিভাবে ভাঙাবো? মাইনাস কত 2x ইন্টু কত 3, তার মানে কি 3 দুগুণে 6। 7x - 6 আছে 7x - 6, 5x - 6 আছে 5x - 6। এখন তোমরা লক্ষ্য করো, তোমরা জানো যে অ্যালফাবেটের মধ্যে কয়টা বর্ণ আছে? 26টা বর্ণ আছে, অর্থাৎ লিটার আছে। এখানে এক্স একটা লিটার আছে। এই লিটারগুলো বাদ দিয়ে যে লিটার আছে অন্য লিটারগুলোকে আমরা ধরে নেব। তোমরা জানো সরল করার ক্ষেত্রে কি করতে হয়? ধরে নিতে হয়। আমি এটা সমান কত ধরে নেব? এ। এটা সমান কত ধরে নেব? বি। তার মানে এটা সমান কি হবে? এ। এটা সমান কি হবে? বি। এই যে রাশিটা আছে এই রাশিটাকে কি রাশি বলবো? প্রদত্ত রাশি বলবো। এখন তোমরা লক্ষ্য করো কি করব, মনে করে নেব আগে। যে মনে করি 7x - 6 ইকুয়াল কত? এ। 5x মাইনাস কত 6 ইকুয়াল কত? বি। এখন তোমরা লক্ষ্য করো এখানে একটা বাড়তি জিনিস আছে, কি 2x আছে। এই 2x এর মান বের করে নেব। কিভাবে মান বের করব তোমরা লক্ষ্য করো। কি করব? যে বিয়োগ করে লিখব। বিয়োগ করে, তোমরা জানো বিয়োগের সময় নিচের চিহ্ন কি করতে হয়? পরিবর্তন করতে হয়। এখানে প্লাস আছে, কি দেব? মাইনাস। মাইনাস আছে, কি দেব? প্লাস। প্লাস আছে, কি দেব? মাইনাস। তার মানে এই মাইনাসের আর দাম নেই। এই +6 - 6 কি দিলাম? পাশাপাশি কাটা দিলাম। 7টা এক্স থেকে 5টা এক্স বিয়োগ করে থাকে কয়টা এক্স? 2টা এক্স ইকুয়াল কত? এ মাইনাস কত? বি। তার মানে 2x এর মান কত পাইলাম এখানে? এ মাইনাস বি। এই যে রাশিটা আছে এই রাশিটাকে কি রাশি ধরবো? প্রদত্ত রাশি বা প্রদত্ত রাশি মালা। কি লিখবো? যে প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি। এখন তোমরা লক্ষ্য করো কি করব। এটার মান কত ধরছি এখানে? এ। কিউব আছে কিউব মাইনাস এটার মান কত ধরছি? বি। কিউব আছে কিউব মাইনাস কত? 2x এর মান কত বের করছি? 2x এর মান কত বের করছি এখানে? এ মাইনাস বি ইন্টু 3 আছে 3। এটার মান কত ধরছি? এ। এটার মান কত ধরছি? বি। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো কি করব। এ কিউব মাইনাস কত? বি কিউব। তার মানে 3ab মাইনাস 3ab মাইনাস 3abটা কার সাথে ইন্টু অবস্থায় আছে? এ মাইনাস বির সাথে কি অবস্থা আছে? ইন্টু অবস্থায় আছে। এ মাইনাস বির সাথে কি অবস্থায় আছে? ইন্টু অবস্থায় আছে। অবশ্যই কি করে দেব? গুণ করে দেব। তোমরা লক্ষ্য করো এখানে প্লাস মাইনাসে মাইনাস 3। এ আর এ গুণ করলে কি হয়? এ স্কোয়ার। বি কে বি মাইনাস মাইনাসে কি হয়? প্লাস। 3 কে 3 এক কে এ। বি আর বি গুণ করলে কি হয়? বি স্কোয়ার। তার মানে কি দাঁড়ালো? মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস কত? 3 এ বি স্কোয়ার। এটাকে আমরা কি করব? একটু সাজিয়ে লিখব। তোমরা লক্ষ্য করে এখানে কি লিখতে পারি? যে এ কিউব মাইনাস কত? 3 এ স্কোয়ার বি প্লাস কত? 3 এ বি স্কোয়ার মাইনাস কত? বি কিউব। তার মানে এটি কার সূত্র?
তোমরা লক্ষ্য করো এখানে এটি কার সূত্র তোমরা জানো যে a মাইনাস বি হল কিউবের সূত্র কি a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস কত বি কিউব। তার সূত্র কি লিখতে পারি a মাইনাস বি হল কিউব। এখানে কি লিখতে পারি তোমরা লক্ষ্য করো যে a মাইনাস বি হল কিউব। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এই যে এ আছে এর একটা কিন্তু নির্দিষ্ট মান দেওয়া আছে। কি মান দেওয়া আছে এর মান তোমরা লক্ষ্য করো এখানে এর মান কি দেওয়া আছে a ইকুয়াল কি লিখতে পারি 7x মাইনাস কত 6 7x মাইনাস কত 6 এটাকে কি করব অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব চিহ্ন কি আছে মাইনাস b এর একটা নির্দিষ্ট মান কি দেওয়া আছে 5x মাইনাস 6 5x মাইনাস কত 6 এটাকে কি করব অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি দেব হল কিউব আছে হল কিউব পাশে কি লিখব a ও b এর কি বসাই মান বসাই a ও b এর মান বসাই a ও b এর কি বসাই মান বসাই। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করব 7x মাইনাস কত 6 এই যে মাইনাসটা আছে এই মাইনাসটা এই পদ এবং এই পদের সাথে এই দুটো পদের সাথে কি অবস্থায় আছে ইনটু অবস্থায় আছে গুণ অবস্থায় আছে প্লাস মাইনাসে মাইনাস 5x ওকে 5x মাইনাস মাইনাসে প্লাস 6 ওকে 6 হল কিউব আছে কি দেব হল কিউব। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করব তোমরা জানো যে মুখ দেখলে মানুষ চেনা যায় ভাব দেখলে টেন চেনা যায়। তো এই সামনে কি আছে প্লাস তার মানে 6টা প্লাস অবস্থায় আছে এই 6 এর সামনে কি আছে মাইনাস তার মানে এটা মাইনাস অবস্থায় আছে তার মানে প্লাস 6 মাইনাস 6 কি দিলাম পাশাপাশি কাটা দিলাম 7টা x থেকে 5টা x বিয়োগ করলে থাকে কয়টা x 2টা x হল কিউব আছে হল কিউব। এখন তোমরা লক্ষ্য করো 2x হল কিউব মানে এই যে কিউবটা আছে এই কিউবটা কিন্তু 2 এর উপরেও আছে আবার x এর উপরেও আছে 2 এর উপর কিউব মানে কি 2 ইনটু 2 2 দোকানে 4 4 দোকানে 8 4 দোকানে 8 x এর উপর কিউব মানে x কিউব। এটাই হচ্ছে কাজের 1 নং অঙ্কের 59 পৃষ্ঠার অ্যানসার কত অ্যানসার 1 নং অঙ্কটার অ্যানসার কত 8x কিউব। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই 1 নম্বর অঙ্কটা বুঝছো। এখন আমরা কি করব 2 নং অঙ্কের সমাধান করব। তোমরা লক্ষ্য করো এখানে 2 নম্বর অঙ্ক কি দেওয়া আছে a প্লাস b ইকুয়াল কত 10 এবং ab ইকুয়াল কত 21 হলে a কিউব প্লাস b কিউবের মান নির্ণয় করো। তোমরা জানো মানের অঙ্কের ক্ষেত্রে কি করতে হয় অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হয় কিন্তু কিছু ব্যতিক্রম নিয়ম আছে যা সূত্রের সাহায্যে প্রয়োগ করতে হয়। আমরা লক্ষ্য করো 2 নম্বরে কি করব যে দেওয়া আছে a প্লাস b ইকুয়াল কত 10 এবং ab ইকুয়াল কত 21। এখন তোমরা লক্ষ্য করো প্রদত্ত রাশি কি দেওয়া আছে প্রদত্ত রাশি কি দেওয়া আছে কি দেওয়া আছে যে a কিউব প্লাস কত b কিউব। a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত কি তোমরা জানো a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত কি a প্লাস b হল কিউব মাইনাস কত 3ab ইনটু a প্লাস b। এখন তোমরা লক্ষ্য করো কি লিখবো যে a প্লাস b হল কিউব মাইনাস কত 3ab ইনটু a প্লাস b ইকুয়াল। এখন তোমরা লক্ষ্য করো a প্লাস b এর একটা নির্দিষ্ট মান কি আছে এখানে 10 কি বসাবো 10 হল কিউব মাইনাস কত 3 ab এর একটা নির্দিষ্ট মান কত আছে এখানে 21 ইনটু a প্লাস b এর মান কত আছে এখানে 10। এখন লক্ষ্য করো তোমরা 10 এর উপর কিউব মানে 10 এর উপর কিউব মানে কত 10 কয়টা আছে 3টে 10 ইনটু 10 ইনটু কত 10 তার মানে কত হয় 1 দিয়ে কয়টা শূন্য হবে এককে 1 1 2 3 তার মানে কত হাজার 1000। এখন তোমরা লক্ষ্য করো এখানে কি লিখবো 1000 মাইনাস। এখন তোমরা লক্ষ্য করো এখানে 3 10 কত হয় 30 হয় এগুলো কি অবস্থায় আছে ইনটু অবস্থায় আছে 3 10 30 30 ইনটু কত 21 1 0 0 3 অক্ষে 3 এক ঘর কাটা 2 0 0 3 দুগুণে 6 তার মানে কত হলো 630। এখন তোমরা লক্ষ্য করো 1000 থেকে যদি 630 বিয়োগ করি তার মানে কত থাকে তোমরা লক্ষ্য করো
1000 থেকে যদি 630 বিয়োগ করে থাকে কত, 0 0 3 আছে 10 করতে 7, হাতের 1 এখানে আসলো, 7 আছে 10 করতে কত হয় 3, হাতের 1 এখানে আসলে 1 একে মিলে গেল 22 শূন্য পড়ে না, তার মানে 370। 370 এটাই হচ্ছে কি কাজের 2 নং অঙ্কের উত্তর 370। তোমরা যদি কেউ মনে করো যে আমি এই নিয়ম বাদ দিয়ে অন্য নিয়মে অঙ্কটা সমাধান করব, তাও তোমরা পারবা। আমি সেই নিয়মটাও তোমাদের দেখাচ্ছি। লক্ষ্য করে এখানে কি লিখবো, যে বিকল্প পদ্ধতি। বিকল্প পদ্ধতি, বিকল্প পদ্ধতি। তোমরা জানো আমি যে অঙ্কগুলো করাই না কেন, একটা অঙ্কের প্রায় 2 হতে 3টে নিয়মে সমাধান করে দিই, যাতে তোমরা স্টুডেন্ট মানুষ, যেহেতু তোমাদের সকলের মেধাশক্তি কিন্তু পৃথিবীতে এক না। তোমরা যারা অঙ্ক বোঝো না, যারা পারো না, তাদের জন্যই কিন্তু আমার এই ভিডিওগুলো করা। তোমরা যাতে অঙ্কগুলো ভালোভাবে বুঝে পরীক্ষার হলে ভালোভাবে সমাধান করতে পারো, আমি তোমাদের কাছে সেই প্রত্যাশাই করি। এখন তোমরা লক্ষ্য করো এটার বিকল্প নিয়ম, তোমরা লক্ষ্য করো যদি এভাবে করি যে a প্লাস বি হল কিউব ইকুয়াল কত 10 কিউব, অর্থাৎ পাশে কি লিখবো, উভয় পক্ষকে কি করে, উভয় পক্ষকে কি করব, উভয় পক্ষকে ঘন করে, কি করে ঘন করি। যেহেতু এখানে কি আছে, কিউব আছে, a কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় করতে বলছে। তোমরা লক্ষ্য করে এখানে কি করব, এখন a প্লাস বি হল কিউব, a প্লাস বি হল কিউব, a প্লাস বি হল কিউবের সূত্র কি লিখতে পারি, যে a কিউব প্লাস কত বি কিউব প্লাস কত 3ab ইন্টু a প্লাস বি। এটা কি লিখতে পারি, এটাও লিখতে পারি, আরও একটা লিখতে পারি, সেটা কি a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস কত বি কিউব। এই সূত্রটা আমি এখানে প্রয়োগ করবো, যেহেতু এখানে a কিউব প্লাস বি কিউবের কথা বলছে, ডাইরেক্ট a কিউব প্লাস বি কিউব দেওয়াই আছে। তোমরা লক্ষ্য করো কি লিখবো, a কিউব প্লাস কত বি কিউব প্লাস কত সূত্রে 3ab ইন্টু a প্লাস বি ইকুয়াল কত 10-এর ওপর কিউব মানে কত হয় 1000 হয়। বা এখন তোমরা লক্ষ্য করো a কিউব প্লাস কত বি কিউব প্লাস 3 ইন্টু এ বির একটা নির্দিষ্ট মান আছে কত, এখানে 21 ইন্টু a প্লাস বির মান কত আছে এখানে 10 ইকুয়াল কত 1000। বা a কিউব প্লাস কত বি কিউব প্লাস কত 3 × 10 = 30 আর 21 গুণ করলে কত হয় 630 হয়। তোমরা অবশ্যই ক্যালকুলেশন করে দেখবা, ইকুয়াল কত 1000। বা a কিউব প্লাস কত বি কিউব ইকুয়াল কত 1000। এখানে 630টা কি অবস্থায় আছে, প্লাস অবস্থায় আছে, সমানের পাশে গিয়ে কি হবে মাইনাস হবে 630। বা তোমরা লক্ষ্য করো এখানে a কিউব প্লাস কত বি কিউব ইকুয়াল কত 1000 থেকে 630 বিয়োগ করলে থাকে কত 370। তার মানে সুতরাং কি পাইলাম, a কিউব প্লাস কত বি কিউবের মান কত পাইলাম 370, a কিউব প্লাস বি কিউবের মান কত পাইলাম 370। এটাই হচ্ছে কি অ্যান্সার, যে 370। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই অঙ্কটা বুঝছো, কেননা আমি 2টো নিয়মে করে দিলাম। এখন তোমরা লক্ষ্য করো কি করব, 3 নং অঙ্কের সমাধান করব। 3 নম্বর অঙ্কটাও কিন্তু 2টো নিয়মে করা যাবে। আমি ইনশাল্লাহ 2টো নিয়মেই করে দিচ্ছি এখানে। তোমাদের যে নিয়মটা ভালো লাগে তোমরা অবশ্যই সেই নিয়মে অঙ্কটার সমাধান করিও। এখন তোমরা লক্ষ্য করো এখানে যে 3 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে, যে দেওয়া আছে a প্লাস 1 ডিভাইডেড a ইকুয়াল কত 3। তোমরা জানো সমানের বাম পাশে যে অংশ থাকে সেটাকে বলা হয় বাম পক্ষ অথবা লেফট সাইড অথবা লেফট হ্যান্ড সাইড। সমানের ডান পাশে যে অংশ থাকে সেটাকে বলা হয় রাইট হ্যান্ড সাইড, রাইট সাইড অথবা ডান পক্ষ। তার মানে কি বলছে, a প্লাস 1 ডিভাইডেড a ইকুয়াল 3 হলে দেখাও যে a কিউব প্লাস 1 ডিভাইডেড a কিউব ইকুয়াল কত 18, অর্থাৎ 18। এখন কি লিখবো, যে লেফট হ্যান্ড সাইড a কিউব প্লাস কত 1 ডিভাইডেড a কিউব। তোমরা লক্ষ্য করে এটাকে একটু সাজাতে পারি, a কিউব প্লাস কত 1 ডিভাইডেড a হল কিউব। এখন তোমরা লক্ষ্য করো এটা যদি মনে মনে a হয়, এটা যদি সম্পূর্ণটাই মনে মনে b হয়, তার মানে কি দাঁড়ালো a কিউব প্লাস কত b কিউব। a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত কি তোমরা জানো, a প্লাস b হল কিউব মাইনাস কত 3ab ইন্টু কত a প্লাস b। এখন তোমরা লক্ষ্য করো a বলতে কত a প্লাস b বলতে কত 1 ডিভাইডেড a প্লাস b হল কিউব মাইনাস কত 3ab বলতে কত 1 ডিভাইডেড a ইন্টু কত a প্লাস কত 1 ডিভাইডেড a। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো এখানে
এ প্লাস ওয়ান ডিভাইডেড এর একটা নির্দিষ্ট মান কি দেওয়া আছে এখানে 3 কি বসালো 3 কিউব মাইনাস কত 3 এই নিচের আর উপরে রেখে দিলাম কাটা ইন্টু এ প্লাস ওয়ান ডিভাইডেড এর মান কত পাইছি এখানে 3 ইকুয়াল 3 ওপর কিউব মানে কি 3 ওপর কিউব মানে হচ্ছে 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 3 3 কে 9 3 নং 27 27 কি বসাবো 27 মাইনাস 3 3 কে 9 27 থেকে 9 বিয়োগ করলে থাকে কত 18 9 10 11 12 13 14 15 16 17 8 হাতে থাকে এক এখানে কত হয় 18 কি লিখবো 18 এটাই হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড কি লিখবো যে রাইট হ্যান্ড সাইড কি লিখবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কত রাইট হ্যান্ড সাইড কি শুড SHOWED শুড। এটার অন্য একটা নিয়ম আমি শিখাচ্ছি এটা কিন্তু হলো এই নিয়মে আরো একটা নিয়ম আছে তোমরা লক্ষ্য করো এখানে এখন কি করব তোমরা লক্ষ্য করো এই যে অঙ্কটা দেওয়া আছে 3 নম্বর অঙ্কটা কি লিখবো যে বিকল্প পদ্ধতি এই অঙ্কটাকে কি করব উভয় পাশে ঘন করব a প্লাস 1 ডিভাইডেড a হোল কিউব ইকুয়াল কত 3 কিউব পাশে কি লিখবো উভয় পক্ষকে কি করে ঘন করে উভয় পক্ষকে ঘন করে। এখন তোমরা লক্ষ্য করো এটাকে যদি মনে মনে a ধরি এটাকে যদি মনে মনে b ধরি তার মানে কি দাঁড়ালো a প্লাস b হোল কিউব এর সূত্র কি a কিউব প্লাস কত b কিউব প্লাস কত 3ab ইনটু কত a প্লাস b কি লিখবো a কিউব প্লাস কত 1 ডিভাইডেড a হোল কিউব a কিউব প্লাস b কিউব প্লাস সূত্রে কত 3a b বলতে কত 1 ডিভাইডেড a বলতে কত a b বলতে কত 1 ডিভাইডেড a ইকুয়াল কত 3 নং 27 অর্থাৎ 3 এর উপর কিউব মানে 3 নং 27 বা a কিউব প্লাস এই যে কিউবটা আছে এই কিউবটা 1 এর উপরেও আছে 1 এর উপর কিউব করলে কত হয় 1 ইনটু 1 তার মানে 1 অক্ষে 1 কি লিখবো এখানে 1 এর উপর কিউব মানে কি হয় a কিউব প্লাস এই নিচের আর উপরে কি দিলাম কাটা 3 ইনটু তোমরা লক্ষ্য করো a প্লাস 1 ডিভাইডেড এর মান কত আছে এখানে দেওয়া 3 ইকুয়াল কত 27 বা a কিউব প্লাস কত 1 ডিভাইডেড a কিউব প্লাস কত 3 3 কে 9 ইকুয়াল কত 27 ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো। এখন তোমরা লক্ষ্য করো কি করব বা a কিউব প্লাস কত 1 ডিভাইডেড a কিউব ইকুয়াল কত 27 এখানে কি আছে প্লাস 9 সমানের পাশে গিয়ে কি হবে মাইনাস 9 বা a কিউব প্লাস কত 1 ডিভাইডেড কত a কিউব ইকুয়াল কত 27 থেকে 9 বিয়োগ করলে থাকে কত 18 তার মানে a কিউব প্লাস 1 ডিভাইডেড a কিউবের মান কত পাইলাম এখানে 18 কি লিখতে পারি সুতরাং a কিউব প্লাস 1 ডিভাইডেড a কিউব ইকুয়াল কত 18 কি হলো দেখানো হলো তার মানে কি হলো দেখানো হলো অথবা শুড। নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই তিনটা অঙ্ক খুব মনোযোগ সহকারে বুঝেছো। তারপরেও যদি তোমাদের বুঝতে প্রবলেম হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর সর্বশেষ কথা হচ্ছে আমার এই ভিডিওগুলো দিয়ে তোমাদের যদি কিঞ্চিত পরিমাণ কোনো উপকারে আসে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। তোমরা তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সব সময় ভালো থাকো সুস্থ থাকো আমি আল্লাহর কাছে এই কামনাই করি। আজকের মতো এই পর্যন্ত দেখা হবে ইনশাআল্লাহ পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।